এসে গেছি কলকাতার মিষ্টি মধুর স্বাদ নিতে চলে এসেছি। মাই সাইড অঞ্জন ফ্রম লেটস ইট ফোকস। তোমরা দেখছো কি আজকের পুরো মিষ্টির ভিডিও। দুর্গাপুজো চলে এলো, এই দুর্গাপুজোর সময় একটু মিষ্টি মুখ দিয়ে শুরু না করলে কি হয়? আর এই দুর্গাপুজোয় কি কি তোমাদেরকে মিষ্টি খাওয়া উচিত থাকছে আজকে এই স্পেশাল ব্লগে। একদম কিন্তু মিস করো না, একদম কিন্তু স্কিপ করো না। চলো লেটস গো। দুর্গাপুজোতে যেরকম রসগোল্লা তোমাদেরকে খেতেই হবে, তারপরে কিন্তু এই মিষ্টি দই একদম মিস করবে না। জাস্ট অমৃত খেতে, অমৃত। লেভেল। এই সন্দেশের নামটা তোমরা কেউ গেস করতে পারবে? এই সন্দেশটার নাম হচ্ছে আবার খাবো। মানে এই সন্দেশটা খেলে তুমি আরেকবার খেতে ইচ্ছা করবেই, এরকম ব্যাপার। তার সঙ্গে আছে লেডিগিরি, দারুণ ব্যাপার। আমাদের তালিকার ফার্স্টেই আছে রসগোল্লা, কলকাতা ফেমাস রসগোল্লা। এই যে নবীনচন্দ্র দাস, এখানেই হচ্ছে এই রসগোল্লার জন্ম। আর এই উৎসবে, আমাদের দুর্গা উৎসবে যদি রসগোল্লা না খাই প্রথমে শুরুতেই, তাহলে যেন এই উৎসবটা অসম্পূর্ণ পুরোপুরি। নরম গরম স্পঞ্জি রসগোল্লা, একদম চিনির রসে ডোবানো, ঠিক আছে? ও অসাম অসাম। এক একটা পিস 19 টাকা করে। শুরুতেই এরকম রসগোল্লা পুরো মন ভরিয়ে দেয় এই উৎসবের জন্য। আহা হা। এই মিষ্টি হচ্ছে কলকাতার আসল স্বাদ এই দুর্গাপুজো। সত্যি অপূর্ব অপূর্ব। নবীনচন্দ্র দাস যুগ যুগ জি, সলিড থেকে। জাস্ট দেখো। রসগোল্লার পর্ব তো শেষ। রসগোল্লা তো বাঙালিদের ইমোশন, কিন্তু তা বলে কি আমরা মিষ্টি দইকে ভুলে যাবো, বাঙালিদের সেই ইমোশনকে? আর এই মিষ্টি দই খেতে হলে তোমাদেরকে কোথায় আসতে হবে? একদম দুর্গাপুজোতে যেরকম রসগোল্লা তোমাদেরকে খেতেই হবে, তারপরে কিন্তু এই মিষ্টি দই একদম মিস করবে না। জাস্ট অমৃত খেতে, অমৃত। অমৃতের মিষ্টি দই কলকাতা ফেমাস ভাই। সিরিয়াসলি হালকা ক্যারামেল ফ্লেভার থাকে, দুর্দান্ত। অনেকবার খেয়েছি, আবার একবার তোমাদের জন্য শুধু। জাস্ট দেখো। একদম ধীরে ধীরে একদম জমিয়ে তারপরে এই মাটির পাত্রে রেখে ফ্রিজ আপ করা হয়, তারপরে এরকম স্ট্রাকচার। আলাদা ব্যাপার। দুর্দান্ত, বলার কিছু নেই। অনেকবার খেয়েছি, যারা যারা খাওনি একবার আসো হাতিবাগান। রসগোল্লা দইয়ের পর্ব শেষ। এবার আমরা কোথায়? বাঙালিদের মিষ্টির রাজা বলা চলে, সন্দেশ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, সন্দেশ। আর এই সন্দেশ যদি কলকাতা শহরে খেতে হয়, তাহলে একটাই নাম মাথায় আসে, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক। দারুণ ফেমাস। কত সাল সেটা হয়তো তোমরা দেখতেই পাচ্ছ। 1885 থেকে এটা স্টার্ট আপ হয়। তারপর থেকে সন্দেশের রাজা বলা হয়, রাজা, সন্দেশকে রাজা বলা হয়। দারুণ। এবার তোমাদেরকে খেয়ে আমি শুধু দেখাবো, আর ওয়েট করতে পারছি না। চলো। সন্দেশের যদি কথা মাথায় আসে না, তাহলে বাঙালিদের কিন্তু জল ভরাকে মনে একদম করতেই হবে। এই আমাদের সুন্দর
জল বড়া তার সঙ্গে আছে, অনেকে জানো অনেকে জানো, বাদামিকা সন্দেশ। নামটা একটু ইউনিক লাগতে পারে, কিন্তু এখানে খুব ফেমাস। খেয়ে বলবো, প্রথমে জল বড়াটা দিয়ে ফ্রাই করা যাক নাকি? আহা হা হা, দেখো শুধু একটু ক্লোজার লুকসটা দেখো। লেটস গো। মিষ্টির রাজা, দেখো দেখো দেখো। এইরকমই তো দরকার ভাই। মিষ্টির রাজা কেন বলা হয়? এইটার জন্য। আহা হা হা, লেভেল, জাস্ট লেভেল। এবার হচ্ছে পালা বাদামিকা সন্দেশে। এই যে সন্দেশ, এই রকম সন্দেশ আমরা যেরকম ঠাকুরকে অর্পণও করি, সেরকম কিন্তু এই সন্দেশ আমরা খাইও। মা দুর্গা আসছে, সন্দেশ দেবো, সন্দেশ খাবো। বাদামিকা নামটা দেওয়ার একটাই কারণ, দেখতেই পাচ্ছ মোটামুটি পিস্তাচিও আছে, ক্যাশো আছে, তার সঙ্গে সঙ্গে আলমন্ড আছে, অনেক ধরনের বাদাম দিয়ে তৈরি করে, খুব টেস্টি খেতে। এটাও কিন্তু পুরোপুরি ছানা, দারুণ। সত্যি কথা বলতে গেলে সব কিছুই খাওয়া হয়ে গেছে বাঙালিদের। সন্দেশ খেয়েছি, রসগোল্লা খেয়েছি, দইও খেয়ে নিয়েছি বাঙালিদের। এবার আমরা কোথায় এসেছি? ভীমচন্দ্রনাথ। আশা করছি জানো যে কি ফেমাস। সন্দেশ তো অবশ্যই ফেমাস, তার সঙ্গে সঙ্গে লেডিগিনি ফেমাস। তোমাদেরকে একদম সামনে রেখে দেখাই, দেখো। এই সন্দেশের নামটা তোমরা কেউ গেস করতে পারবে? এই সন্দেশটার নাম হচ্ছে আবার খাবো। মানে এই সন্দেশটা খেলে তুমি আরেকবার খেতে ইচ্ছা করবে, এরকম ব্যাপার। তার সঙ্গে আছে লেডিগিনি, দারুণ ব্যাপার। প্রাইস রেঞ্জ প্রচন্ড হাই, যটা মিষ্টি দিয়েছি প্রাইস হয়তো সব কিছু হয়, কিন্তু কোয়ালিটি এক ক্লাস পাই। যটা মিষ্টি দিয়েছি সব কিছু এক ক্লাস মিষ্টি। খেয়ে দেখায়, বেশি আর ওয়েট করছি। প্রথমেই লেডিগিনি দিয়ে স্টার্ট করে যায়। আহা হা, দেখো মর্মই আলাদা এরম ভাবে কাটা, সত্যি। ভেতরটা দেখো, ভেতরটা দেখো, রসের টইটুম্বুর পুরো ভেতরটা, সুন্দর। চলো বেশি ওয়েট করছি না। Yes. একটা কথা বলবো, এই জিনিসটা অনেক সময়, মানে আমি পার্সোনালি বলছি, বুঝতে পারবো না। যদি আমাকে গোলাপ জামুনের পাশে এরকম লেডিগিনি দিয়ে দেয় না, বোঝাটা কনফিউজ হয়ে যাবে বাইরে থেকে। খেলে তারপরেই বোঝা যাবে। দেখো এই চারটে মিলিয়ে আমার প্রাইস নিল 100 টাকা। আর এই দোকানটার কত সাল দিয়ে স্টার্ট আপ হয়েছে তুমি আন্দাজ করো। আমি তাও বলেছি 1826, 1826 সালে এই যে ভীমচন্দ্রনাথ শুরু হয়, ফেমাস। আর অ্যাকচুয়ালি দারুণ দারুণ। এখনো পর্যন্ত যদি বলি, আমার এই লেডিগিনি এত মিষ্টি হওয়ার পর, ওই অবশ্যই বাঙালিকে ফেমাস, রসগোল্লা অবশ্যই, সন্দেশ অবশ্যই টপ লেভেল, ফার্স্ট লেভেলে রাখবো আমি, 1 নম্বর লেডিগিনি। দারুণ। এই যে লেডিগিনি ফেমাস, এটা আমার একটা বন্ধু খোঁজদার, বলে দিই, সুমন পাল। বন্ধুর নাম হচ্ছে সুমন পাল। আর যদি চ্যানেলের নাম বলি, ভোজন বাংলা। আরামসে দেখে নাও, লিঙ্ক চলে আসবে নিচে, তুমি ডিসক্রিপশন বক্সে চলে আসবে। যদি ইচ্ছা হয় একদম সাবস্ক্রাইব করে নিও। খুব সুন্দর, আমার মতোই ফুড ব্লগ বানাও। দারুণ। এবার হচ্ছে আমাদের পালা সন্দেশ। সন্দেশটার নাম অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি, আবার খাবো। তো সত্যি কি আবার খাবো? দেখা যায়। একদম সুন্দর। একটা জিনিস দেখলাম, এইটা কিন্তু দুটো লেয়ার আছে। তোমরা যদি ঠিক করে দেখো, উপরে একটা লেয়ার আছে, নিচে একটা লেয়ার আছে। দেখা যাক, ট্রাই করি। হ্যাভি গো। পুরো মাখন খাচ্ছ, পুরো মেল্ট, মুখের মধ্যে পুরো একদম রিজলভ হচ্ছে। দারুণ দারুণ। এর সঙ্গে সঙ্গে আরো কিছু কথা বলি, হেরিটেজগুলো জাস্ট দেখো, অ্যাওয়ার্ডগুলো দেখো। কিউলিনারি হেরিটেজ অ্যাওয়ার্ড আছে, এখানে আছে সব 100 বছরের আপেল। দেখেও না একটা নস্টালজিক ব্যাপার, দারুণ দারুণ। কারা কারা আছে পুরো একদম সব দেওয়া আছে, প্রথম থেকে যারা চালু করেছিলেন লাস্ট পর্যন্ত, এখনো পর্যন্ত কারা আছেন সবাই। সত্যি অনবদ্য খেতে, অনবদ্য। বাঙালিদের ইমোশনগুলো আবার একবার ফিরে পেলাম, দারুণ লাগে। যে দুর্গা পুজোর সময় মহালয়ার দিনকে আজকে আমরা শ্যুটটা করছি, এত কিছু মিষ্টি
মায়ের আগমনের দিনকে। দারুণ ব্যাপার, দারুণ দারুণ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর কি কি মিষ্টি, এতগুলো যে আমরা মিষ্টি খেয়েছি, সেই মিষ্টির মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে ফেভারিট সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। আর যদি খুব ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নাড়া।